আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের হচ্ছে মাইক্রোমিটার অ্যান্ড হচ্ছে ক্যালিপার নিয়ে আজকে ডিসকাস করব। ঠিক আছে, তো বেসিক্যালি আন্ডারস্ট্যান্ডিংস অফ আমি এর সাথে বলতে গেলে ক্যালিপারের সাথে তোমাদের ভার্নিয়ার ক্যালিপারটাও বলে দেবো। ঠিক আছে, তো এতে নর্মালি ক্যালিপার অ্যান্ড মাইক্রোমিটারের নিয়ে ডিসকাস করা আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ভাই বোনেরা বলতে গেলে পলিটেকনিক আইটিআই পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট টপিক, বা যারা সিআইটিএস করছো তো তারাও ক্ষেত্রে এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, to determine the measurement you needed to accurate of the measuring device of the ability of the read of device width of the measurement instrument of the mostly common the measurement from the using the hand your hand and eye to gauges the end the object the measure তাহলে how to determine the measurement this way to allow from the arrow it is the require of the eyesight of the tool the accuracy of the arrow of the occur। ঠিক আছে, তো যে কোনো টুল অ্যাকুরেট আছে কি না সেটা কীভাবে দেখব, সেটাই বলতে গেলে আমরা অ্যাকচুয়ালি আমাদের বলতে গেলে তোমাদের যে মাইক্রোমিটার যেটা মেনলি আমাদের লাগে সেটা হচ্ছে নর্মালি তোমাদের দিস ইজ দ্য মাইক্রোমিটার হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কোনো একটা অবজেক্টকে আমরা একই পজিশানে আমরা দেখতে পারবো। মানে মাইক্রোমিটারের যে বিভিন্ন ধরনের মানে আমরা ডেফিনেটলি আমরা কোনো অবজেক্টের লেন্থ মাপতে পারবো, তার বলতে গেলে আমাদের লেন্থ ওয়াইড লেন্থ তারপর হচ্ছে থিকনেস, এইগুলো আমরা চেক করতে পারবো মাইক্রোমিটার দিয়ে। ঠিক আছে, এক্সপ্লেন উইথ ক্যালিপার অফ দ্য প্রিসিশন ইনস্ট্রুমেন্ট তারপর হচ্ছে মাইক্রোমিটার ইজ এ প্রিসিশন ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, তো দেখো এখানে বলতে গেলে অ্যালবিল ক্যালিপার ডেপথ মাইক্রোমিটার ডিএল ক্যালিপার ডিজিটাল ক্যালিপার ডিভাইডার। ঠিক আছে, ডিজিটাল ক্যালিপার। ঠিক আছে, ফ্রেম ইনসাইড মাইক্রোমিটার অডলেগ ক্যালিপার আউটসাইড ক্যালিপার আউটসাইড মাইক্রোমিটার স্লিপ স্পিন্ডেল থিম্বেল টিউব অ্যান্ড ভার্নিয়ার ক্যালিপার। ঠিক আছে, এবার হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ক্যালিপার। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ক্যালিপার বলতে আমরা কি বুঝি সেটা আমাদের ঘরে জানতে হবে। ঠিক আছে, এই ক্যালিপার ইজ মেজারিং ইনস্ট্রুমেন্টস অফ দ্য ডিটারমাইন দ্য ডিস্টেন্স দ্য বিটুইন দ্য সাইড অ্যান্ড দ্য অবজেক্ট। এ ক্যালিপার ইজ দ্য মেড অফ দ্য টু লেগ দ্য অ্যাডজাস্ট অফ দ্য ডিস্টেন্স অফ দ্য বিটুইন দেম দ্য চেন। ঠিক আছে, তো ক্যালিপার আমরা মেনলি আমাদের কি হয়, ক্যালিপার আমাদের একটা মেজারিং ইনস্ট্রুমেন্টস যেটা আমাদের ডিস্টেন্স অফ বিটুইন দ্য সাইড অফ দ্য অ্যান্ড দ্য অবজেক্ট, মানে কোনো একটা অবজেক্টের আমরা যে সাইডটা আছে সেটা ডিস্টেন্স সেটাকে মেজারমেন্ট করে থাকি। ঠিক আছে, তো তারপর হচ্ছে ডিটারমাইন সাইজ অফ দ্য ক্যালিপার অফ দ্য ডিফারেন্স অফ দ্য পারপাস অফ দ্য মেজারমেন্ট দ্য অ্যাকুরেট অফ দ্য মেজারমেন্ট দেয়ার অফ দ্য অ্যাকুরেসি অফ দ্য ক্যাপিটাল অফ দ্য লেভেল দ্য মেজারিং ডিভাইস প্রসেস। ঠিক আছে, তো দেখো ক্যালিপার হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ক্যালিপার হয়, ইনসাইড ক্যালিপার আউটসাইড ক্যালিপার। ইনসাইড ক্যালিপারের সাহায্যে আমরা কোনো ইনসাইড মেজারমেন্ট করে থাকি। ঠিক আছে, যেমন কোনো একটা অবজেক্টের আমাদের থিকনেস চেক করো বা বিভিন্ন ধরনের যে বলতে গেলে ক্যালিপার টু ইউজ অফ দ্য আউটসাইড গেজ আউটসাইড দিয়ে আমরা আউটসাইড মেজারমেন্ট করে থাকি, ইনসাইড দিয়ে ইনসাইড মেজারমেন্ট করে থাকি। ঠিক আছে, আর এটা হচ্ছে এবার ভার্নিয়ার ক্যালিপার। এই ভার্নিয়ার ক্যালিপার ইজ দ্য টাইপ অফ দ্য অ্যালোয়িং দ্য মেজারমেন্ট দ্য মিড অফ দ্য অবটেন। তো আমাদের একটা কোশ্চেন থাকে, সেটা হচ্ছে তোমাদের নর্মালি ইন্টারভিউতে কোশ্চেন করে যে লিস্ট কাউন্ট। ঠিক আছে, লিস্ট কাউন্ট কী করে বার করবো আমি এই ভিডিও ডিসকাস করবো, লিস্ট কাউন্ট কী করে তুমি বের করবে। তো লিস্ট কাউন্ট হচ্ছে আমাদের মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট হচ্ছে 0.01 মিলিমিটার, এটা হচ্ছে আউটসাইড। ঠিক আছে, আউটসাইড মাইক্রোমিটারে। আর একটা মানে নর্মাল মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট হচ্ছে 0.001 মিলিমিটার, যেটাকে 1 মাইক্রন ধরে থাকি আমরা। ঠিক আছে, ঠিক আছে, তো মেনলি আমাদের বলতে গেলে তাহলে আমাদের কি বলছে, এই ভার্নিয়ার ক্যালিপার ইজ এ টাইপ অফ দ্য বিল্ট ইনটু অ্যালোয়িং দ্য এক্সট্রা মেজার, মানে আমরা এক্সট্রা মেজার অবটেন্ড অফ দ্য ফ্রম দ্য টুল দ্য সাইড অফ দ্য মেজার অফ দ্য ওয়ান্স অফ দ্য কন্ট্যাক্ট অফ দ্য ইনডাইরেক্টলি অ্যান্ড অফ দ্য মেড অফ দ্য পয়েন্টার উইথ দ্য ইনডাইরেক্ট অফ দ্য হোয়াট মেজারমেন্ট ডিটারমাইন্ড। ঠিক আছে, ওয়ার্ডলেগ ক্যালিপারের তিনটে নাম, একটা হচ্ছে আমাদের জেনি ক্যালিপার, লেগ অ্যান্ড পয়েন্ট ক্যালিপার। ঠিক আছে,
আর একটা হচ্ছে অড লেগ ক্যালিবার। অড লেগ ক্যালিবার স্পেসিফিক অফ দ্য লেগ। আর একটা হচ্ছে আমাদের অড লেগ ক্যালিবারের বলতে গেলে মেনলি একটা আমাদের নর্মালি একদিকটায় বেন্ড থাকে, একদিকটায় লেগ থাকে, ঠিক আছে। তো তারপর হচ্ছে ডিভাইডার, ঠিক আছে, ডিভাইডার, ডিজিটাল মাইক্রোমিটার, ঠিক আছে, ডিজিটাল ক্যালিবার, ঠিক আছে, ডিজিটাল ক্যালিবার, আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য মাইক্রোমিটার, ঠিক আছে। মাইক্রোমিটারের যে পার্টস আছে অ্যানভিল, তারপর হচ্ছে স্প্যান্ডেল, তারপর হচ্ছে স্লিপ, থিম্বেল, ফ্রেম, ইনসাইড মাইক্রোমিটার, আউটসাইড মাইক্রোমিটার, এইগুলো তোমাদের কিন্তু আছে, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারো। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ। আর না, তার আগে আমি তোমাদের আর একটা কথা বলতে ভুলে গেছি। ভার্নিয়ার ক্যালিবারের লিস্ট কাউন্ট কী করে বার করবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। তোমরা অবশ্যই জানা দরকার তোমাদের, মানে তোমরা যারা CITS করছো বা নর্মালি যারা দেখো, লিস্ট কাউন্ট বার করার জন্য লিস্ট কাউন্ট হচ্ছে 0.02 মিলিমিটার। ধরো কোনো একটা অবজেক্ট আছে, ধরো তোমার হাতে একটা মার্কার আছে, ঠিক আছে, মার্কারের তোমার একটা নাম সামথিং, তুমি ভার্নিয়ার ক্যালিবারের দুটো স্কেল থাকে, একটা হচ্ছে মেন স্কেল আর একটা হচ্ছে আর একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, ঠিক আছে। ভার্নিয়ার স্কেল যেটাকে মিটিং লাইন বলে থাকি আমরা। তো ভার্নিয়ার স্কেলের ফর্মুলা যদি আমরা ফেলে থাকি তো MS ইকুয়াল টু এইসব প্লাস MS প্লাস লিস্ট কাউন্ট ইন্টু মিটিং লাইন, ঠিক আছে। তো আমরা ধরো একটা মেন স্কেলের মাপ পেয়েছি 1 এই 11 ধরো সামথিং 1, ঠিক আছে। আর প্লাস হচ্ছে আমাদের 0.001 তো ইন্টু 6, তো এটা বেরোবে কত 1.16 সেন্টিমিটার। তো সেন্টিমিটারে কনভার্ট করলে এইটা তোমাদের ক্যালকুলেশান করতে হবে। আর যদি লিস্ট কাউন্ট বার করতে চাও তাহলে তোমাদের আমি পরে একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। আর যারা ফিটার আর ITI করছো তাদের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারো। নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করব, ঠিক আছে। অন্য কিছু নয়, মানে আরও কোনো টপিক যদি থাকে তো সেই নিয়ে ডিসকাস করব। তো আশা করছি তোমরা বুঝতে পারো। নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে সকলে ভালো থেকে সুস্থ থাকো।